আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানের ঐশী বাণী তোমরা। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানের ঐশী বাণী তোমরা। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 7-5 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, নবী শুকরিয়া যদি আদায় করেন আমি নিয়ামতকে জীবনে বাড়িয়ে দেব, শুধু বাড়িয়ে দেব। এতটুকু কথা আল্লাহ বলে শেষ করে দিতে পারতেন। লামে তাকিদ নুনে সাকিলা, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ। আল্লাহ এত বড় গ্যারান্টি শব্দ দিলেন যে অবশ্যই আমি আল্লাহ বাড়িয়ে দেব যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো। জন্মের পর থেকে বাক্যটা আমরা শুনছি, আল্লাহর এই আয়াতটা। আমরা মনে করি নিয়ামতের শুকরিয়া মানে টোটি পর্যন্ত খেয়ে একেবারে ঢেকর তুলে বলবো আলহামদুলিল্লাহ, হয়ে গেল নাকি? এটা তো শুকরিয়া আদায়ের একটা বাক্য মাত্র। কোন মানুষ যদি শুকরিয়া আদায় করতে চায় নিয়ামতের, এই আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন 3টা শর্ত তাকে মানা লাগবে। 1 নম্বরে তার মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। আগস্টের 5 তারিখের আগে আমরা যেখানে ছিলাম আর আজকে যেখানে আছি এটা পুরাটাই আলাদা। কথা বলে দেখেন, এটা কত বড় নিয়ামত। কিছুদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে এক জায়গায় ডাক দিয়েছিল। সব ঘরানার আলেম সেখানে ছিল। 550 আলেম 3.5 ঘন্টা 4 ঘন্টা আমরা আলোচনা করেছি। কোনো বাধা নেই, কোনো চিন্তা নেই, মনের ভেতরে কোনো আতঙ্ক আমরা হইনি। অথচ আগস্টের 5 তারিখের আগে 550 না 5.5 জন এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। বিশেষ করে আলেমরা। কথা বলে না কেন? কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসলাম টের পাচ্ছেন? পরাধীন এবং স্বাধীন 2টা শব্দ। স্বাধীন দেশে বসবাস করেও আমরা অনেকেই এতদিন পরাধীন। এখন যেহেতু স্বাধীনতার কিছুটা সুখ পেয়েছি, এই জন্য নিয়ামত হিসাবে মনে করছি, আমরা স্বীকার করে নিলাম যে হ্যাঁ এ মুক্ত জীবন, এটা নিয়ামত। 2 নম্বর, আপনার মনের ভেতরে একটা আনন্দ লাগবে, যেটা আমার লাগছে। কিন্তু এদেশে সবার এই আনন্দ লাগছে না। 100 জনের 80 জন মানুষ আমরা এখন আনন্দিত, খালি 20 জন মানুষ বলছে আপা ঘাবড়াবেন না। 20 জনের অবস্থা এরকম, আপা ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। এর সংখ্যা কয়জন? মাত্র 20 জন। আমরা 80 জন কিন্তু এখন খুশি, আনন্দে আছি। মনের ভেতরে একটা অজানা সুখ আমাদের ভেতরে দোল দিচ্ছে। এই আয়াতের তাফসিরে মুফাসসির আরেকটা তথ্য দিয়েছে, মানুষ যখন খুশি হয় তখন তার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটা আমরা কলব বলে জানি। ওটা তখন আনন্দে লাফাতে থাকে, শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমার সালাম নামের খাতিরে তাদের ভেতরে একটা শান্তির বাতাস আমি বইয়ে দেই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার ঈমান থেকে বলছি এটা আমি পেয়েছি, সুতরাং 2 নাম্বার শর্ত হয়ে গেছে পূরণ। 3 নাম্বারটা কি? যে জন্য নিয়ামতটা পেয়েছি ওই কাজটা ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়া লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি লিখে দিয়েছেন পোস্টারের উপরে,
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন। ওরা যে 9টা দাবি নিয়ে 1000-এর উপরে দেশে জীবন দিয়ে গেল, যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে ওই উদ্দেশ্যকে পূর্ণতায় পৌঁছাতে হলে আল্লাহর এই কালাম লাগবে। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে নবীজি বলেন এরাই ন্যায় বিচার কায়েম করতে পারে। 53 বছর কোরআনে কারিমের বিচার এদেশে এখনো পর্যন্ত আমরা দেখিনি। এই জন্য ন্যায় বিচার শুধু নামে শুনেছি, পাইনি। বিশেষ করে এই 16 বছরে কত মানুষ আমাদের সামনে এ বক্তব্য বহুবার দিয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করতে পেরেছি। এটা ডাহা মিথ্যা কথা। ন্যায় বিচার কায়েম করা সম্ভব তখন যখন কোরআনে কারিম এদেশের সংসদে চলবে। আর এটা তো সারাবে ধীরেন্দ্রনাথ দত্ত। এরকম মানুষ জীবনেও কোরআনে কারিমকে ওই জায়গায় নিতে চাইবে না। তার প্রমাণ সরঞ্জিত সেনগুপ্ত। এই লোকটা সংসদেই বলেছিল কোরআনের আইন এটা বর্বর আইন। কোন আয়াতের প্রেক্ষিতে? সূরা মায়েদার 38 নম্বর আয়াত যখন সংসদে কে যেন বলেছিল, ওই সময় দেখলাম রিয়েক্ট করেছে। আল্লাহ পাক বলেন চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও, এটা দুনিয়ার শাস্তি। এই লোকটা এই আয়াতকে বর্বর আইন বলেছিল। কারণ হচ্ছে তার ওই যে কালো বিড়াল, কালো বিড়াল পাওয়ার পরও বলেছিল না হবে না, প্রমাণ করার জন্যে তদন্ত কমিটি গঠন করেন। প্রমাণ হয়েছে, হাতে নাতে ধরা পড়ার পরেও আবার কিসের দুর্নীতি দমন কমিশনের হাতে দেওয়া লাগবে, কিসের তদন্ত কমিটি গঠন করা লাগবে। জেনেছিল যে না, এ আইন যদি বাংলার সংসদে একবার কায়েম হয়ে যায় আমি গুপ্তর হাত থাকবে না। এজন্য গুপ্ত মার্কা যারা, তারা কোনোদিন চাইনি এ দেশে কোরআনের এই আইনটা সংসদে যাক। এটাকে বর্বর আইন বলে তারা, যাদের হাত থাকার কথা না। কথা বলেন না কেন? এই জন্য যতদিন পর্যন্ত কোরআনে কারিমের এই নিয়ম নীতিগুলো সংসদে নিয়ে যেতে না পারবেন ততদিন শুধু ন্যায় বিচার মুখে শুনবেন, বাস্তবে পাবেন না। আমরা চাই কোরআনের আইনগুলো 56,000 বর্গ মাইলের দেশে 100 চালু হোক। আর ন্যায় বিচার কারে বলে আল্লাহ যেটা গ্যারান্টি দিয়েছে ওটা যেন আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? কুষ্টিয়াবাসী নরম ভাষায় একটা কথা বলছি। 53 বছর তো আমরা অনেক কিছু দেখলাম। রাজনীতি মনে না করে বাস্তবতার সাথে একটু মিলান তো। বাবা চালিয়েছিল এ দেশটা অনেক দিন, আমরা দেখেছি দুর্ভিক্ষ পর্যন্ত এসেছিল। আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল অনেকের, চালায়নি? কথা বলেন না কেন? চাচাও চালিয়েছে 9 বছর, যেভাবেই হোক। ভাবি চালিয়েছিল, আরে 15 বছর তো বউ চালিয়েছে। সবারটাই দেখা শেষ। কাঙ্ক্ষিত মানের শান্তি কারে বলে? দেখা তো দূরের কথা, শুনতেও পেলাম না। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। শুধু ঠিক আর চিল্লানো না, এইটা দিয়ে বাংলাদেশ চলবে, এটা কারা চান দেখি?